দুনিয়াতে যারা কোরআনের আলো, ইসলামের আলো, দ্বীনের আলো যারা সহ্য করতে পারে না, এরাই কিন্তু অন্ধকারের পথগুলো বেছে নেয়। আর পৃথিবীতে অন্ধকারের সবচাইতে বড় পথ হচ্ছে শিরকের পথ, বেদাতের পথ, জুলুমের পথ। এই সমস্ত রাস্তাগুলো তারা বেছে নেয় যারা কোরআনের আলো সহ্য করতে পারে না। কোরআন দিয়ে যখন আপনি উন্মুক্ত করবেন, স্পষ্ট করবেন, মানুষের কাছে একেবারে সব পরিষ্কার করে দেবেন, ওই মানুষগুলোর চরিত্র তখন মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন জাতি বুঝবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্যে ওরা তাফসীর মাহফিলে কোরআনের কথা শুনলেই মন খারাপ করে। আমরা এই দুই শ্রেণীর এক শ্রেণীতেও থাকতে চাই না। কথা বলে না কেন? আমরা থাকতে চাই কাদের ভেতরে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে, এই এদিকে তাকান, আমার দৃষ্টিতে মুমিন তো তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠে। এই 15.5 বছরে বহু জায়গায় কোরআনের কথা, আল্লাহর কথা বলার জন্যে অনুমতি নিতে 14 জায়গায় যাওয়া লাগতো। যাদের কাছেই গেছেন এদের অন্তরাত্মা কাঁপা দূরের কথা, এদের বিদ্যা আরো বাড়তো। স্যার বলছিলেন না আপনাদের সাবেক এমপি, যার ঘর বাড়ি পর্যন্ত এখন বিরানহীন ওজাড় গৃহ হয়ে গেছে। আমি আসার সময় একটা জিনিস লক্ষ্য করেছি, কুষ্টিয়া থেকে কোরআনের আয়াতের সাথে মিলালাম আসতে আসতে। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 50 নম্বর আয়াত। একটু মিলাবেন, আমার মনে হয় এই বাংলাদেশে বহু জেলার সাথে মিলে যাবে। অমাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ওরা ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এই যে মাকরন শব্দের ব্যাখ্যায় মুফাসসির দিয়েছেন, ইবনে কাসিরে আছে, ষড়যন্ত্রটা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। এই 15.5 বছরের যে ষড়যন্ত্র, যতগুলো আপনি হয়তো খেয়াল করেননি সূক্ষ্মভাবে, এমন জায়গায় তারা পৌঁছিয়েছে একটা জাতিকে পুরা নাস্তিক বানাতে যা লাগে সব পায় তারা করেছিল। এমনকি সমকামিতা পর্যন্ত এদেশে জারি করার সব লাইন খোলা ছিল। এটা যেহেতু এখনো বন্ধ হয়নি, এই যে আয়াত পড়লাম, এটা কিন্তু লূত আলাইহিস সালামের জামানায় যারা সমকামী ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ নাযিল করেছিলেন। আজ যারা বাংলাদেশে মানবাধিকারের অফিস খোলার নামে সমকামিতার অফিস ঢাকাতে খুলতে চাচ্ছেন, এদেশে একটা মুসলমানও যদি জীবিত থাকে এ স্বপ্ন সাধ পূরণ হবে না। সে যে যাই করেন, যত বড় ক্ষমতার অধিকারী হন, আমাদের কাছে সব সমান। কথা বলে না কেন? যদি ঈমান থাকে আমাদের। শব্দটা খেয়াল করেছেন, পরের শব্দে আল্লাহ মাকার না দিয়েছেন, জামা মুতাকাল্লিম। আল্লাহ বলেন, ওরা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ নিজে কৌশল অবলম্বন করলাম। মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন, এমন কৌশল করেছি যে ওরা বুঝতেও পারে নাই। আমি আসার সময় গাড়িতে আয়াতটা মিলাচ্ছিলাম, দেখি আল্লাহর কৌশলটা কেমন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক বলেন, নবী আপনি একটু নজর করে দেখেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, যারা ষড়যন্ত্র করেছিল এই দেশে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, হাজার হাজার বছর আগে লূত নবীর জামানায় ওই অবিশ্বাসীরা
মানবতাকে পুরা উল্টিয়ে ফেলেছিল। আল্লাহ যে সিস্টেম দিয়েছিলেন নারী আর পুরুষের, অথচ পুরা উল্টিয়ে ওরা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এদের এই ষড়যন্ত্রের কি জবাব আমি দিয়েছি, এর পরিণাম আপনি একটু দেখেন। আন্না, অবশ্যই আমি আল্লাহ নিজে, দাম্মার না হোম, আমি নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আকাউমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধের ধরনের পরের আয়াতে আল্লাহ একটু দিয়েছেন। আমি যতগুলো তাফসির মিলিয়েছি, প্রত্যেকটা মুফাসসির আয়াতের তাফসির করতে গিয়ে সবাই এক কথা লিখেছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন, এই সেই ঘর। এদিকে তাকান, আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই জন্য ফা দিয়েছেন। ফার গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। তিলকার আগে ফা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, আমার কুদরতি আঙ্গুল দিয়ে আমি দেখালাম। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, হোম দিয়েছেন জমির বহু বচন। আল্লাহ পাক বলেন, এই সেই ঘর। আপনি একটু তাকান এই ঘরের দিকে। খাফিয়াতান, জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। বিমা যালামু, তাদের এই জুলুম করার কারণে এই ঘরের ভেতরে বসে এরা জুলুম করতো, এই জন্য ঘরের দিকে তাকান। আমি কুষ্টিয়ায় আসার সময় দেখেছি হানিফ সাহেবের বাড়ি আল্লাহ যা করেছে, সারা দেশের অবস্থা একই। আপনি একটু গভীরভাবে চিন্তা করে মিলাবেন, এই আয়াতটা একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। শুধু হানিফ সাহেবের বাড়ি না, আপনাদের টগর মিয়া, এই কথা বলছেন কেন? আপনি একটু জান, এই যে 2-3 বাড়ি তো পরে ইট খুলে নিয়ে চলে গেছে মানুষ। আল্লাহ খাফিয়াতান শব্দটা দিয়েছেন, মনে হচ্ছে দেশ দেখে দেখে দিল। আল্লাহ বলেন, তাকান এই সেই ঘরের দিকে, যে ঘরের ভেতরে এরা জুলুমের দুর্বিসন্ধি করত, সলা পরামর্শ করত। কাকে সকালবেলা নিয়ে এসে এই টর্চার ছেলে নির্যাতন করা হবে, এই ঘরের ভেতরে তারা পায়তারা করত। এই ঘরের ভেতরে জুলুমের যত কিছু এরা সরঞ্জামাদি এক জায়গায় করে রেখেছিল। আজ বাংলাদেশে বহু ঘরের ভেতরে জুলুম করার জন্য যে জিনিসপত্র লাগে সব পাওয়া যাচ্ছে। এই জন্য জুলুমের সাথে যারা জড়িত এরা আল্লাহর মামলার আসামি। কথা বলছেন? জুলুমের সাথে যারা জড়িত এরা মামলার আসামি। কার? হামজা যদি মামলা নাও দেয়, আল্লাহ নিজে মামলা দেবে। এটা আমি বানালাম। সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে। এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই। ইয়াজলিমুনা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নাস না দিয়ে আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন কেন? পৃথিবীর যে কোনো ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু সে মানুষ। কথা বলে না কেন? মানুষ হয়ে যারা মানুষের ওপরে জুলুম করছে, করবে, এ মানুষগুলো আমির হামজার টার্গেট না, এরা আল্লাহর টার্গেট। আল্লাহ জানে খাফিয়াতান বিমা যালামু দিয়েছেন। তাদের ঘর বাড়ি পর্যন্ত সেখানে জুলুম করা হয়েছিল, এমন অবস্থা বানিয়েছি আজকেও সেখানে বাস করে না। আমার মনে হয় অনেক বাড়িয়ে বাংলাদেশে এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। গত পরশুদিন দেখলাম পেপারে, ঢাকার ওই বাড়িতে সেখানে এক নজর দেখার সঙ্গে সঙ্গে অনেকে আবেগ নিয়ে চুমা দিত। কি আপনি দেখেননি এর আগে কত মানুষ সেখানে এক নজর দেখতে পারলে চুমা দিত? অথচ এখানে এখন দেখলাম এই 2 দিন আগের পেপারে অনেকে দলবদ্ধ হয়েছে, প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি এই অবস্থা আল্লাহ করে দিতে পারে, কিছুদিন যেতে দে, নয়তো আন্তর্জাতিক টয়লেট হয়ে যাবে। কেন হবে টয়লেট? আমি হজ করেছিলাম 16 সালে।
তাওয়াফ করার পরে আমি ঘুরছিলাম ওপর দিয়ে, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, হে ভাই, আমার পেটে তো ব্যথা করছে, এতক্ষণ তো আমি ভালোই ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এটা কোরআন শরীফ আমার সামনে, সত্যি কথা বলছি, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আমারে জানাতে চেয়েছে, হামজা, এত টাকা খরচ করে ৬,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে আসলে, আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো এখান থেকে মনে হচ্ছে আর কিছুদিনের ভেতরে যতগুলো জায়গা বাংলাদেশে জুলুমের আখড়া ছিল, ওই জায়গাগুলো জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দেবে। এদেশের যাদের পেটে ব্যথা হবে, বাকিটা বললাম না, কথা বলেন। ৩-৪ জন দেখলাম একসাথে টয়লেট করছে, পেপারে তো হেডলাইনে দিয়েছে ছবি সহ। ৩-৪ জন মিলে যদি একসাথে যায়, আর কিছুদিন যেতে দেন, একটাও থাকবে না। বাংলাদেশে যতগুলো জায়গায় জুলুম হয়েছে, ওই জায়গাটাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। কারণ এই মানুষগুলো আল্লাহর মামলার আসামি, মামলার বাদী যত বড় হয়, কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি সলিমদ্দি কলিমদ্দি হতো, 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। অথচ 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে। 30 বারের উপরে মামলা উঠেছে, জামিন হয়নি। মামলার বাদী সলিমদ্দি না, সরাসরি যিনি পালিয়েছে উনি। ওরা 2 বোন তো পালিয়ে বেঁচেছে। আমরা আহ্বান জানাবো, এ দেশ থেকে যারা বাইরের দেশে যায় তাদেরকে আমরা রেমিটান্স যোদ্ধা বলি। কথা বলেন না কেন? আপনারা নিজেরাই যখন বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং আমরা স্ত্রী হিসাবে আপনাকে মেনে নিয়েছি। স্বামীর বাড়িতে আছেন, আর একজন তার দোলা ভাইয়ের বাড়িতে আছে। 2 বোন মেলে অন্তত 3 মাসে 1 লাখ টাকা করে দিলেও 3 লাখ টাকা হয়। এত বড় বিশাল ঋণের বোঝা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে, আর 3 লাখ টাকা আজ পর্যন্ত 3 মাসে দিতে পারলেন না। কিসের বিদেশে আছেন আপনারা? আমরা চাই আপনারা রেমিটেন্স পাঠান, অন্তত কিছু না হোক স্বামীর পকেট মারা টাকা তো দেওয়া যায়। 3 মাস বসে আছেন, পকেট মারা যাচ্ছে না। হাজি সাহেব বলে হয়তো মারছে না। এই 8-9 দিন আমরা দেখতে পাচ্ছি একটা মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে সারা বিশ্বের মোড়লদের কাছে, যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটাকে যে ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। এটা কথা বললেন? 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তো নির্বাচিত হইল কি করে? কোরআনে কারীম জানিয়েছে, হুয়া জেতাবাকুম, সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে তোমাদেরকে নির্বাচিত করি। দর্শনাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। কথা বলেন না কেন? নির্বাচনই তো 15 বছর হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? আমি চাই একটা হাসি মানুষ এত বড় ডাহা মিথ্যা কথা বলে পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে যেন আর কালার করেন না। কারণ আমি নিজে হাসি তো আমার গায়েও লাগে। কথা বলেন না কেন? আপনার ওই কর্মকাণ্ড দেখে আমাকেও মানুষ বলবে পাঁচি। আমি আপনার জন্যে গালি খেতে চাই না। অন্তত যাই বলেছেন থামেন। আপনার এই আজেবাজে মিথ্যা কথার কারণে আজ হাজারো মানুষ মিথ্যা আশ্বাস পেয়ে এদেশের ভেতরে মাঝে মাঝে বিশৃঙ্খলা করতেছে। এই জন্য জুলুম যারা করে, জুলুমের সরঞ্জামাদি যারা তৈরি করে রাখে, এরা সরাসরি টার্গেট কার? কিয়ামতে যিনি নিজে বিচারপতি, নিজে বিচার করবেন, তিনি মামলার বাদী। দেশের প্রধান আমার মামলার বাদী ছিল, এই জন্য আমার জামিন হয়নি। আপনি হিসাব করে দেখেন, এদেশে 1628টা চেয়ার ছিল। এই চেয়ার না,
যারা দুইজন পালিয়েছে ওনাদের দুইজনেরও দুইটা চেয়ার ছিল, একজনের আসল চেয়ার আর একজনের অদৃশ্য চেয়ার। বাকি এখনো 1627টা চেয়ার মিলে যারাই ছিল, আমি যতটুকু লেখাপড়া করে বাস্তবতা মিলিয়েছি, প্রত্যেকটা চেয়ারে যারা সব জালেম, হয় জালেম নাই জালেমের সহযোগী। এক কথা বলে না কেন? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কেউ যদি জেনে শুনে কোনো জালেমকে সাপোর্ট করে, সহযোগিতা করে, তার পেছনে থাকে, অথচ লোকটা জানে যে ওই লোকটা জালেম, তাহলে সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। 15.5 বছরে যারা জুলুম করেছেন, জুলুমের সহযোগী ছিলেন, সাপোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন, সে যেভাবেই হোক তার পেছনে ছিলেন, আপনি কিন্তু আর নবীর উম্মতের ভেতরে নেই, আপনি বের হয়ে গেছেন। এই মিথ্যা প্রলোভন দিয়ে, উস্কানি দিয়ে এ দেশে যেন আর কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। কথা বলেন না কেন? আমি খবিয়াতান পড়েছি বারবার, কেন? এই ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা জ্ঞানবান তাদের জন্য এখানে একটা শিক্ষা আল্লাহ দিতে চান। কি সেই শিক্ষা? আমি কিন্তু প্রশ্ন করব এখানে এবার আলেমদেরকে। না ঠিক আছে স্যার, খবিয়াতান শব্দটার ব্যাখ্যা বারবার এই শব্দ উচ্চারণ করছি এই কারণে, পৃথিবীতে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই যে লা আয়াতাল লিলামে তাকিদ লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞান রাখে তাদের জন্য এখানে নিদর্শন আছে, শিক্ষা আছে। কি সেটা? আগামীতে যারা দুনিয়াতে ক্ষমতায় বসবে, এরা যদি জুলুমকারী হয়, তাদের ঘর বাড়ি আল্লাহ এদের মতো করে দেবে। আমি আশা করি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। ঠিক আছে। আল্লাহর দৃষ্টিতে ইমানের দাবিদার তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অজিলাত কুলুবুহুম, তাদের কলবে কাঁপ ধরে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করলে, ব্যাখ্যা বিশ্লেষণ তখন করবেন, হেনবি দেখবেন তাদের ঈমান যা আছে ওটা আরো বেড়ে গেছে। আয়াতের ব্যাখ্যায় সূরা মায়েদার 73 নম্বর আয়াতে 83 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। হে নবী, আপনি যখন কোরআনে কারীম তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, যে মানুষগুলো আপনার সামনে বসে আছে, এরা যদি আপনার এই কোরআন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে আল্লাহর ভাষা, আপনি দেখবেন মনের অজান্তে অনেকের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের কথা শুনে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার। আপনি দেখবেন যারা স্থিরভাবে কোরআনে কারিমের কথাগুলো উপলব্ধি করার নিয়তে শুনছে, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অশান্তি কখন তারা কেঁদে ফেলেছে তারাও জানে না। এজন্য ঈমান যাদের আছে মাস্ট বি, কোরআনের আলোচনায় তাদের ঈমান বাড়বেই। এ কথা কার? এখন যদি বলেন আমার ঈমান তো বাড়ে না, আপনার ঈমান থাকলে তো বাড়বে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান আছে কি না, আমি কি করে টের পাবো? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে কিভাবে আমি টের পাবো? বিশ্বনবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাতকা সাজ্জিয়াতুকা ফান্তা মুমিন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজগুলো করলেই ভেতর থেকে একটা বাধা আসবে, তোমার কষ্ট লাগবে, ফান্তা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। দর্শনবাসী, ভালো কাজ সবার কাছে 15.5 বছরে ভালো লাগে নাই। কথা বলেন না কেন? আমি জেলে যাওয়ার আগে 19 সালে এখানে আসার জন্যে ওনারা সব আয়োজন কমপ্লিট করেছিল। যেদিন আসবেন তার একদিন আগে আপনি মানা করে দিলেন। এ কাজটা কি খারাপ কাজ ছিল না ভালো কাজ ছিল?
কাজটা তো ভালো কাজ ছিল, কোরআনের প্রচার করা। আপনি কোন নিয়তে এটা বন্ধ করে দিলেন? স্যার বলছিলেন যে আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসলে হতো। কি অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে?